আজকে শহীদ মেজর মাহবুবের শহীদ দিবস উপলক্ষে হেলথ ক্যাম্পে আয়োজনের সম্মানিত সভাপতি আমারই বড় আপা মেজর মাহবুবের মা বেগম খাদিজা বেগম, উপস্থিত আমাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির সাহেব, আমার উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ নেতৃবৃন্দ, সেবাগ্রহীরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, যে অত্যন্ত ব্যস্ততার মাঝে এই রোজার দিনে উনি আমাদের ধামরাইতে এসেছেন একটি মহৎ কাজকে উদ্দেশ্য করে। মেজর মাহবুব শহীদ হয়েছে, তার বৃত্তান্ত শুনেছেন, অনেকেই জানেন, আমরাও জানি। আমাদের চোখের সামনে তার জন্ম, আমাদের সামনে সে বড় হয়েছে, এবং যেদিন সে মৃত্যুবরণ করলো তার 2 দিন পরে লাশ পাওয়া গেল। এই লাশ থেকে শুরু করে আমরা সর্বক্ষণই তার পাশে ছিলাম, আগেও থাকতাম। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, অত্যন্ত প্রিয় ছেলে ছিল, সবাই আমরা ওকে খুব আদর করতাম। আমার একদম ছোট ভাইয়ের বন্ধু, ওরা একসাথে চলতে ফিরত। সেখান থেকেই মেজর মাহবুব, যে কথাটি ঠিক পূর্ববর্তী ভাই বলে গেলেন, যে ওর কোনো দায়িত্ব ছিল না সেদিন। ও নতুন এসেছে, ও তৎকালীন মিডিয়াতে যোগদান করবে জানার কারণে বাসার থেকে বলে ওদিন ও আসলো এবং ও লাস্টে বেরিয়ে আসলো। এই যে একটি কঠিন সময়, এটা কোনো অভিভাবকের কষ্ট সহ্য করা খুব কষ্টকর বিষয়। তারপরে আমার যে আপা, যিনি সারা জীবন এই পাশেরই গার্লস হাই স্কুলটি সৃষ্টির পর থেকে আমার জানার মধ্যে এটাকে দেখে শুনে রেখেছেন, এটা প্রধান শিক্ষিকার দায়িত্ব সারা জীবনই পালন করে এসেছেন। তারই সুযোগ্য সন্তান ছিল মেজর মাহবুব। আমরা তার রোহের মাগফিরাত কামনা করি এবং আমরা ধামরাইবাসী গর্ববোধ করি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম বিশ্বস্ত মাননীয় উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা মহোদয়কে পেয়েছি। তার মাধ্যমে আমার একটা দাবি থাকবে যে এই যে আমাদের স্বতন্ত্র অফিসারকে হত্যা করা হলো বিহারে, এর সাথে আরো বেশ কিছু সাধারণ সদস্য নিহত হয়েছে, শহীদ হয়েছে। এদের জন্য এই দিনটি আমরা জাতীয় শোক দিবস হিসাবে আমরা পালন করতে পারি কিনা, আমাদের ধামরাইবাসীর পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথির কাছে আমাদের আবেদন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অবহিত করবেন দয়া করে। বাই নেম বাই ফেস উনি আমাকেও চেনেন, জানেন সবই। দয়া করে একটু এটা পৌঁছে দেবেন, যদি সম্ভব হয় এটাকে আমরা জাতীয় শোক হিসাবে, শোক দিবস হিসেবে রাষ্ট্র পালন করতে পারে কি না। আমি আমার বক্তব্য লম্বা করবো না। আবারও আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথির সফলতা কামনা করব, সেই সাথে অনুরোধ করব যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভোট দিয়েছে, এত সাপোর্ট দিয়েছে, অর্থাৎ দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক সহ যেসব অপকর্ম আছে মানুষের অকল্যাণের থাকে, সেগুলো যেন আমরা দূরীভূত করতে পারি। আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেন একটা উন্নত সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে আবার আমাদের পক্ষ থেকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই।